ও আল্লাহ আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. الحمد لله رب العالمين আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি যে মালিক ও মওলা দয়া করে মেহেরবানি করে আমাদের মতো গুনাহগার, আমাদের মতো অপরাধী পাপীদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন রবের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত ইয়ামুল জুমার নামাজে এসে মুনিবের দরবারে রুকু সিজদা করার যে তৌফিক দান করেছে সে মালিকের দরবারে শুকরিয়ার্থে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালামের নজরা পেশ করি আকায়ে নামেদার তাজদার মদিনা নবীকুল সম্রাট বাদশাহে দু জাহাঁ সুলতান দু জাহাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বندگی রুকু সিজদা তাসবিহ তাহলিল আমাদের প্রত্যেকের আরজ গুজার জিকির আজকার কবুল আর মঞ্জুর করুক সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে জিলকদ শরীফের প্রথম জুমা, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহে জিলকদ শরীফের কিছু নিয়ম কানুন, কিছু সম্মান মর্যাদা আল্লাহ পাক মাহে জিলহজ শরীফকে দান করেছে, পড়ি আলহামদুলিল্লাহ। যখন ইসলাম আসে নাই, ইসলাম আসার পূর্বেও, যখন ইসলাম ধর্ম আল্লাহর মেহবুব নবী ইসলাম প্রচার করে নাই, ইসলাম প্রচারের আগেও তৎকালীন সময়ে আল্লাহর বান্দারা মাহে জিলকদ শরীফকে সম্মান করত, পড়ি সুবহানাল্লাহ। পড়ে কেন সম্মান করত? বলে সম্মান করার কারণ হলো জিলকদ, জিলহজ এবং মুহররম এই মাসগুলোকে তৎকালীন সময়ের মধ্যেও সম্মান করা হতো। কেন? বলে জিলকদ শরীফে আল্লাহর বান্দারা খানায়ে কাবা যাবে হজ করার জন্য, জোরে পড়ি সুবহানাল্লাহ। সেজন্য যত ধরনের শত্রুতামে থাকুক, যত ধরনের দুশ্মনী থাকুক, যত ধরনের ক্ষোভ থাকুক, জিলকদ শরীফ আসলে তৎকালীন সময়েও আল্লাহর কোনো বান্দা আরেক বান্দার উপর আক্রমণ করতেন না। যুদ্ধ থাকলে যুদ্ধ বিরতি দিয়ে দিতেন, যুদ্ধ থাকলে বন্ধ করে দিতেন, কোনো ধরনের ঝগড়াঝাটি থাকলে সেটা বন্ধ করে দিতেন। কেন? বলে এটা জিলকদ মাস, এই মাসের মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা খানায়ে কাবা যাবে, জোরে পড়ি সুবহানাল্লাহ। সেজন্য এই জিলকদ শরীফকে তৎকালীন সময়েও, ইসলাম আসার পূর্বেও এই জিলকদ শরীফকে মানুষ আল্লাহর বান্দারা সম্মান করত। এরপরে হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ যখন তাওরাত কিতাব দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তাওরাত কিতাব দান করবেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস সিয়াম সাধনার জন্য তুর পর্বতের মধ্যে পাঠিয়ে দিলেন। সেই মাসটা ছিল জিলকদ মাস, জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জিলকদ মাসের বড় গুরুত্ব, বড় ফজিলত রয়েছে। জিলকদ শরীফকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, ঝগড়াঝাটি দুশ্মনী থাকলেও ঝগড়াঝাটি করবে না, নিজের জবানকে হেফাজত করবে, নিজের মনের চাহিদাকে হেফাজত করবে, আল্লাহ পাক তাদেরকে উত্তম পুরস্কার দান করবে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে জিলকদ শরীফে যথাযথ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছে, যাদের তকদির আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের তকদিরকে কবুল করেছেন, ওই সকল বান্দারা, কিছু বান্দারা বাংলাদেশ থেকে খানায়ে কাবার দিকে রওনা হয়ে গিয়েছেন, আরো কিছু বান্দারা প্রস্তুতি নিচ্ছেন
আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকেও ওই খানায়ে কাবার মুসাফির করে আমরাও যেন যেতে পারি। তাদের কাছে দোয়া চাই এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সহি সালামতে খানায়ে কাবার মেহমান হিসেবে ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহ পাক যথাযথ কার্যক্রম যে হজের হুকুম হাকাম সেগুলো পালন করার তাদেরকে তৌফিক দান করুন। এবং আমরা যারা বসে আছি, আমরা যারা দেশে আছি, আমরা যারা আশা নিয়ে আছি, আল্লাহ পাক আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করুক। সবাই পড়িয়া আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এই মাহে জিলকদ শরীফের প্রথম জুমা আল্লাহ আমাদেরকে আদায় করার, আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে। পড়ি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের বয়স আস্তে 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 দাড়ি ছিল কালো, এখন হয়েছে সাদা। আর কয়েকদিন পর চোখে দেখবো না, এর কয়েকদিন পরে আর দুনিয়াদারের খাবার দাবার ভালো লাগবে না। এরপরে যতই অসুস্থ শরীরের মধ্যে থাকুক, যতই ডাক্তার দেখাক, যতই ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে করুক, আপনার কোনো ট্রিটমেন্টে শান্তি লাগবে না, আপনার কোনো চিকিৎসায় ভালো লাগবে না, কোনো ওষুধ ভালো লাগবে না। অর্থাৎ এটা আমাদেরকে সিগন্যাল দেয়, বান্দা, ও আল্লাহর বান্দারা, তোমার যাওয়ার সময় গনিয়ে এসেছে। দুনিয়ার খাবার দাবার আপনার আমার আর ভালো লাগে না। ওই বান্দা যদি ভাগ্যবান হয়, ওই বান্দা যদি নামাজি হয়, ওই বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দার তাকদীরের মধ্যে রসুলের পাকের যদি সুপারিশ থাকে, ওই বান্দা কবরের মধ্যে গিয়ে জান্নাতের খাবার পায়। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আগে কবর জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে খুতবার মধ্যেও হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা আল্লাহর মেহবুব নবীর একটা হাদিস নোট করেছেন। আল্লাহর প্রিয় মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মা মিন ইয়াউমিন ইল্লা ওয়া মালাকুন ইয়াহতিফু ফিল মাকাবির। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেক দিন কবরের মধ্যে একজন ফেরেশতা আসে, ওই ফেরেশতা কবরবাসীদের মাঝখানে এসে উপস্থিত হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী বলে ওই ফেরেশতার কাজ কি? আল্লাহর মেহবুব নবী ঘোষণা করে, ওয়ায়ুনাদি ইয়া আহলাল কুবুরি মিন তাহসুদুনাল ইয়াউম। এ কবরবাসীরা, ওই ফেরেশতা কবরবাসীদেরকে আহ্বান করে, এ কবরবাসীরা, এ আল্লাহর বান্দারা, কবরের মধ্যে যারা শুয়ে আছো, তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের কাছে জানতে চাই, আজকে তোমরা কার সাথে বেশি ঈর্ষা করছো? জোরে পড়ি সুবহানাল্লাহ। একটা আছে হিংসা, আর একটা আছে ঈর্ষা। আমার ভাই 2 তলা বিল্ডিং বেঁধেছে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে রুজি রোজগার বাড়িয়ে দাও, আমি যেন আমার ভাইয়ের মতো 2 তলা বিল্ডিং বাঁধতে পারি, এটাকে বলা হয় ঈর্ষা। আর আমার ভাই 2 তলা 3 তলা বিল্ডিং বেঁধেছে, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আমি আমার ভাইয়ের ওই ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল করে বললাম, এত টাকা কামাই কিভাবে? নিশ্চয়ই 2 নম্বরই কোনো ব্যবসা আছে, নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করে, মানুষকে এই ধরনের কথাবার্তা বলি, এটাকে বলা হয় হিংসা। একটা ঈর্ষা আর একটা হিংসা। শরীয়তের মধ্যে ঈর্ষা জায়েজ। আল্লাহর মেহবুব নবী বলে, ফেরেশতা ওই কবরবাসীদের ওই কবরস্থানের মধ্যে আসে আর ডাক দেয়, এ কবরবাসীরা, তোমরা আজকে কাদের সাথে বেশি ঈর্ষা করছো? তোমাদের কাদের সাথে বেশি ঈর্ষা? পুরো বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা জবাব দেয়, এ আল্লাহর মালাইকা, ও আল্লাহর ফেরেশতারা, আমাদের সাথে কাদের সাথে বেশি ঈর্ষা তুমি জানো? তুমি জানতে চাও? ফায়ুজিবুনা, ওই ফেরেশতারা জবাব দেয়, ওয়া ইয়াকুলুনা, তারা বলে, নাহসুদু আহলাল মসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুন। আমরা ওই বান্দাদেরকে বেশি ঈর্ষা করি যারা মসজিদে যায়, মসজিদওয়ালাদের সাথে আমাদের বেশি ঈর্ষা। বলে কেন? বলে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে, আমরা নামাজ আদায় করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের দিকে দেখে আছেন, আমাদেরকে ঈর্ষা করছেন।
ভাই আমরা যদি মসজিদে যাইতে পারতাম, আমরা যদি রুকু করতে পারতাম, আমরা যদি সিজদা করতে পারতাম, আল্লাহর মেহবুব নবী বলে কবরবাসীরা এগুলো বলে বলে ফেরেশতাদেরকে এগুলো বলে বলে চিৎকার করে বলে, ও আল্লাহর বান্দারা, এখান থেকে শিক্ষা নাও, দুনিয়াতে যতদিন হায়াত আছে মসজিদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক রাখো, কবরে সেগুলো আপনাকে আমাকে কাজে দিবে। করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলে ও ওই ফেরেশতাদেরকে কবরবাসীরা আরো জবাব দেয়, বলে এ আল্লাহর ফেরেশতারা শুনো, ওয়ায়ুসুমুনা, যারা রোজা রাখে তাদের সাথে আমাদের বেশি ঈর্ষা। বলে কেন? ওয়ালা নাকদিরু নাসুমু, বলে কারণ তারা রোজা রাখতে পারে, আমরা রোজা রাখতে পারি না। সূরা বলেন সুবহানাল্লাহ। বলে কবরবাসীরা ফেরেশতাদেরকে বলে আমরা কবরবাসীরা রোজাদারদেরকে বেশি ঈর্ষা করি। বলে কেন? বলে তারা দুনিয়ার মধ্যে রোজা রাখার তাদের ব্যবস্থা আছে, সেহরি ইফতারের ব্যবস্থা আছে, আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীর ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কবরবাসীদের সেহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সেজন্য আমার বাবারা, ভাইরা, যুবক ভাইরা, আমার মুরব্বীরা, যদি সুযোগ পান সোমবারে রোজা রাখবেন, যদি সুযোগ পান চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখবেন, যদি সুযোগ পান আপনার সুবিধা মতো ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন, কারণ ইবাদত বন্দেগীটা দুনিয়ার মধ্যে হয়, কবরের মধ্যে ইবাদতের ফল দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে ফেরেশতাদেরকে কবরবাসীরা আরো চিল্লাই বলে, এ আল্লাহর ফেরেশতারা, ওয়ায়াতাসাদদাকুনা, আমরা ওই বান্দাদেরকে ঈর্ষা করি। বলে কাদেরকে? বলে যারা বেশি বেশি সদকা করে, যারা বেশি বেশি দান করে, যারা বেশি বেশি মসজিদে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ধন দৌলত দান করে, মাদ্রাসার মধ্যে বিভিন্ন গরিব দুঃখী মানুষদেরকে সদকা করে, সহযোগিতা করে, আমরা ওই দানবীদেরকে দেখে ঈর্ষা করি। বলে কেন? বলে তারা দান করতে পারে, ওয়ালা নাকদিরু নাতাসাদদাকু, কারণ তারা দান করতে পারে, আমরা কবরবাসীরা দান করার কোনো সুযোগ, সেজন্য আমরা তাদেরকে দেখে ঈর্ষা করি। আল্লাহর মেহবুব নবী তার উম্মতদেরকে, উম্মতে মুহাম্মদীদেরকে, দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মধ্যে যতদিন আছেন, আল্লাহ আপনাকে যতদিন দৌলত দান করেছে, বিনা হিসাব, বেলা হিসাব, কোনো হিসাব ছাড়া দান সদকা করুন। এই দান সদকা আপনাকে কবরের মধ্যে পুরস্কার হিসেবে আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। ওই ফেরেশতাদেরকে আরো চিৎকার করে বলে কবরবাসীরা, এ আল্লাহর ফেরেশতারা শুনো, ওয়ায়াযকুরুনাল্লাহ, আমরা ওই সকল বান্দাদেরকে দেখে ঈর্ষা করি। বলে কাদেরকে? বলে যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে স্মরণ করে, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সুখে থাকলে আল্লাহকে ডাকে, দুঃখে আল্লাহকে ডাকে, সকালবেলা আল্লাহর জিকির করে, সন্ধ্যাবেলা আল্লাহর জিকির করে, দুপুরবেলা আল্লাহর জিকির করে, নিয়ামত পেয়ে আল্লাহর জিকির করে, নিয়ামত গ্রহণ করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আমরা কবরবাসীরা ওই সকল জিকিরওয়ালা বান্দাদেরকে দেখে ঈর্ষা করি, কারণ তারা আল্লাহর জিকির করার সুযোগ আছে, আমাদের কাছে সুযোগ নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কবরবাসীদের এই আওয়াজ থেকে, আমার নবীর এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিরামান কাতিবিন আমাদের কাছে লাগিয়ে দিয়েছেন, কখন কি করি না করি। আপনি জিকির করলে, আপনার ইবাদত করলে, আল্লাহর দরবারে সিজদা করলে, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটা করলে 10টা হিসেবে লিখবেন, 10টা করলে 100 হিসেবে লিখবেন, গুনাহ একবার করলে একটা লিখবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আমল করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। तो आलम क्यों ना हो कुर्बा उसी पर, खुदा भी है रजा जो ये मोहम्मद। सलातुन या
সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক আমাদেরকে মাহে জিলহজ শরীফকে ইজ্জত করার, সম্মান করার তৌফিক দান করুন। এই জিলকদ শরীফের মধ্যে ইসলাম প্রচার হওয়ার আগে, ইসলাম যখন ইসলাম যুগের শুরু ছিল, এখনো সারা দুনিয়ায় ইসলাম প্রচার হয় নাই, সবার কাছে কালিমার দাওয়াত পৌঁছে নাই। ওই সময়ের মধ্যে ইয়ামেনের বাদশাহ, ইয়ামেনের শাসনকর্তা ছিলেন হাবিব ইয়ামিনী। হাবিব ইয়ামিনী উনি আবার আবু জাহেলের বন্ধু ছিলেন। উনি মিশর থেকে আসলেন, ইয়ামেন থেকে আসলেন খানায়ে কাবাতে হজ করবে, জিলকদ শরীফের মধ্যে এসেছেন হজ আদায় করবে। তো ওনার বন্ধু আবু জাহেলের সাথে দেখা সাক্ষাৎ হলো। আবু জাহেলের কাছে যখন দেখা সাক্ষাৎ করতে গেল, আবু জাহেল বলে আমার একটা বাইফুত আছে বড় দুষ্টু, ধরে বলেন নাউজুবিল্লাহ। বলে আমার একটা বাইফু আছে, আমার ভাই আব্দুল্লাহর সন্তান, বড় মানুষ, বড় ডেঞ্জারাস, বড় দুষ্টু মানুষ, বড় তার কাছে বড় জাদু আছে, তার সাথে কথা বললে মানুষ এমনি এমনি তার কালিমা পড়ে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বড় আল্লাহর মেহবুব নবীকে এত তিরস্কার করতেন, এত দুশ্মনী তার অন্তরের মধ্যে ছিল। কোন মানুষ আবু জাহেলের কাছে গেলে কোনো আলাপ আলোচনা করার আগে আগে আমার নবীর বদনামি করতেন। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তখনও আমার নবীর বদনামি আবু জাহেল করেছে, এখনো আমার নবীর বদনামি করে, যে এমন কিছু আবু জাহেল আছে না নাই? এরা থাকবে। কিন্তু যারা ইমানদার, যারা আমার নবীকে মহব্বত করে, যাদের তকদিরের মধ্যে রসুল পাকের মহব্বত আল্লাহ পাক কবুল করেছেন, তারা ওই সকল আবু জাহেলকে চিনে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। হাবিব ইয়ামিনী আল্লাহর মেহবুব নবীর এই ধরনের কথা যখন শুনেছেন, উনি বড় জাদুঘর, মানুষ কথা বললে ওনার সাথে ওনার কালিমা পড়ে নেই, এমন কি আছে তার ভিতরে। হাবিব ইয়ামিনী বলে আবু জাহেলকে, বলে বন্ধু, তুমি যে আমাকে যাওয়ার জন্য নিষেধ করেছো, আমি তোমার নিষেধ শুনবো না, আমিও যাব, আমার সাথে তুমিও যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে যাব। বলে যাবার কি জন্য যাবি, কারণটা কি, কেন যাবি, তুই ওখানে গিয়ে করবি কি? বলে উনি যদি নবী দাবি করে, উনি যদি রসুল দাবি করে, রসুল দাবি করার জন্য মুজিজা দরকার। পুরো বলি সুবহানাল্লাহ। মুজিজা তো দরকার, শুধু মুজিজা দেখাবে ওটা না, মানুষের অন্তরের ভিতরে কি চলে না চলে ওটাও নবীরা জানে, রসুলরা জানে। হাবিব ইয়ামিনী আবু জাহেলকে নিয়ে গেলেন। ওই সময়ের মধ্যে চন্দ্র মাসের 14 তারিখ, পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ আকাশে, রাতের বেলায় আল্লাহর মেহবুব নবীর দরবারে গেলেন। হাবিব ইয়ামিনীকে দেখে কুশল বিনিময় হলো, সালাম কালাম হলো। আবু জাহেল এবং হাবিব ইয়ামিনী দুজন। হাবিব ইয়ামিনী বলে, আপনি নাকি রসুল দাবি করছেন? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলে আপনি নাকি নবী দাবি করছেন? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে একটা কালিমা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কালিমার দাওয়াত দিচ্ছি, আমি এই কালিমার দাওয়াত দিয়ে মানুষকে মূর্তি পূজা থেকে আল্লাহ পাকের দরবারে সিজদার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। হাবিব ইয়ামিনী বড় চালাক মানুষ, যিনি দেশ চালায় উনি কোনো ডামিশ মানুষ না। পুরো পড়েন সুবহানাল্লাহ। যিনি দেশ চালায়, যিনি চেয়ারম্যানই করে, যিনি এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে, তারা সাধারণ আমাদের মতো আপনাদের মতো এত লো কোয়ালিটির মানুষ না, তাদের জ্ঞান গরিমা আল্লাহ স্পেশাল দান করেছে। হাবিব ইয়ামিনী বলে আমি আপনার কাছে দুটা জিনিস, দুটা প্রশ্ন আমি আপনার কাছে রাখবো, একটা প্রকাশ্যে আর একটা অপ্রকাশ্যে। শুনে বলেন সুবহানাল্লাহ। বলে একটা বিষয় আমি আপনাকে জবান দিয়ে বলবো, আর আরেকটা বিষয় আমি আর আপনার কাছে কি চাই সেটা আপনাকে বলতে হবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যেটা জবান দিয়ে আপনি আমি বলবো, হাবিব ইয়ামিনী যেটা জবান দিয়ে বলবে, এটা আমার নবী শুনবে, আমার নবীর সেটা সমাধান করবে। কিন্তু হাবিব ইয়ামিনীর কলবের ভিতরে কি আছে, উনি মনে মনে কি প্রশ্ন এনেছেন, কি চায়, এটা নবী যদি বলতে পারে, অর্থাৎ বোঝা যায় আমার নবী গায়েব জানে। আমার নবী যখন ইসলাম প্রচার করছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, মানুষ এমনি এমনি কালিমা পড়ে নাই। সাহাবায়ে কেরামরা, হাবিব ইয়ামিনীরা এমনি এমনি কালিমা পড়ে নাই, আমার নবীর এলমে গায়েব দেখে কালিমা পড়েছেন।
বড় দুর্ভাগ্যের বিষয়, 1400 বছর পরে, 1500 বছর পরে আমরা কোনো ধরনের কষ্ট হয় নাই, কোনো বিধর্মীদের সাথে জিহাদ করতে হয় নাই, কারো তলোয়ারের আঘাত ইসলামের জন্য আমরা নিতে হয় নাই, কাউকে দিতে হয় নাই। আমরা এত সুন্দর ইসলাম পাওয়ার পরেও আমরা আমার নবীর এলমে গায়েব নিয়ে প্রশ্ন করি, জোরে পড়ি নাউজুবিল্লাহ। আমার নবীর এলমে গায়েবের ব্যাপারে বিভিন্ন খারাপ মন্তব্য করি। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক আমার নবীকে আমাদেরকে চিনার তৌফিক দান করুন। হাবিব ইয়ামিনী প্রশ্ন করছেন, এক নম্বর প্রশ্ন প্রকাশ্যে, বলে যারা নবী দাবি করে, যাদেরকে আল্লাহ রসুল বানায়, যাদেরকে আল্লাহ নবী বানায়, তারা তাদের তাদের মুজিজা, তাদের শান শৌকত শুধু দুনিয়ার মধ্যে না, দুনিয়াতেও চলে, আসমানেও চলে। বলে দুনিয়ার মধ্যে এমন মুজিজা যদি আপনি দেখান, মানুষ বলবে এটা জাদু করেছেন, মানুষ বলবে এটা মন্ত্র পড়ে করেছে, মানুষ বলবে এটা জাদু করে করেছে। কিন্তু আমি যতটুকু জানি, জাদুগিরি, মন্ত্রগিরি, যত ধরনের কলা কৌশল, সেগুলো সব কিছু জমিনে চলে, আসমানে কোনো ধরনের জাদু চলে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি হাবিব ইয়ামিনী বলছি, আপনি যদি রসুল হন, এই পূর্ণিমার চাঁদকে আপনি 2 টুকরো করে দেখান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ, ওই রাতের মধ্যে আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের তর্জনী মুবারক দিয়ে ইশারা করেছেন, আর চন্দ্র দিবাগ হয়ে গিয়েছে। পাহাড়ের 2 চূড়া, পাহাড়ের 2 দিকে পড়েছে। হাবিব ইয়ামিনী বুঝে গেলেন, বলে এবার আপনি আবার চন্দ্রকে ঠিক করে দেন। আমার নবী ইশারা করেছেন, আবার চন্দ্র আগের মতো হয়ে গিয়েছে। বলে এবার এটা প্রকাশ্যে মুজিজা দেখে গেল। ভিতরের যে প্রশ্ন, সেটা আল্লাহর মেহবুব নবীর কাছে বলে, হুজুর ভিতরেরটা, বলে আপনি ঘরে চলে যান, ঘরে চলে গেলে ওই ঘরের মধ্যে আপনার সমাধান। হাবিব ইয়ামিনী তাড়াতাড়ি দৌড়ে চলে আসলেন, ইয়ামেনের মধ্যে চলে আসলেন, ওনার ঘরের মধ্যে চলে আসলেন। ওনার ঘরের মধ্যে ওনার একজন কন্যা সন্তান ছিল, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, অসুস্থ, দুর্বল, প্রতিবন্ধী। উনি ওই সন্তানকে নিয়ে বড় টেনশনে ছিলেন। আল্লাহর মেহবুব নবীর দরবারে গিয়ে চন্দ্রের কথা বলার সাথে সাথে ভিতরে ভিতরে আরজি পেশ করেছেন, আপনি যদি রসুল হন, আমার কন্যা সন্তানকে ভালো করে দেন। হাবিব ইয়ামিনী ঘরের মধ্যে আসলেন, টক টক করে যখন দরজার মধ্যে আঘাত করলেন, ওই মেয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে দরজা খুলে দিলেন। মেয়ের এই অবস্থা দেখে হাবিব ইয়ামিনী 2 চোখের পানি ছেড়ে দিলেন। বলে আম্মা জান, তোমার এই অবস্থা কেন? কোন ওষুধ ব্যবহার করেছো? কোন ডাক্তার ঘরের মধ্যে এসেছে? বলে আব্বা জান, কোনো ডাক্তার আসে নাই, আপনাকে যে নবী কালিমা পড়িয়েছেন, ওই নবী আপনার কন্যার কাছে এসে সারা শরীরের মধ্যে হাত মুবারক দিয়ে মালিশ করে দিয়েছেন, আমাকেও কালমা শরীফ পড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমার নবী শুধু গায়েব জানে এটা না, ও কোন জায়গায় কি সমস্যা সেটাও জানে, কোন জায়গায় কোন ওষুধ লাগবে সেটাও নবীর কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চন্দ্র কিভাবে দ্বিখণ্ডিত করতে হয়, দুনিয়ার কারো কাছে কোনো মেশিন নাই, কিন্তু আমার নবীর কাছে সে মেশিন আছে। সূর্যকে কিভাবে, ডুবন্ত সূর্যকে কিভাবে তুলতে হয়, দুনিয়ার কারো কাছে সে মন্ত্র জানা নাই, সে শান শৌকত আল্লাহ আমার নবীকে দান করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেজন্য আলা হযরত আজিমুল বরকত এক কথায় আমার নবীর শান ও মান বর্ণনা করেছেন, সূরজ উল্টে পাও পলটে, চাঁদ ইশারে সে हो चाँद, अंध नजदी देख ले, अंध नजदी देख ले, कुदरत रसूलुल्लाह की अर्श हक है, मसनद रिफात रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की सलातनिया।
আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে নবী চিনার তৌফিক দান করুন। এই জিলকদ মাস ইসলাম প্রচার হওয়ার আগেও এবং ইসলাম প্রচার হওয়ার পরেও এই জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাসকে সম্মান করার জন্য, সম্মান করতেন আল্লাহর বান্দারা, সম্মান করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। বলে এই 3 মাসকে, 4 মাসকে সম্মান কেন করবে? বলে জিলকদকে সম্মান করার কারণ হলো জিলকদ মাসে আল্লাহর বান্দারা খানায়ে কাবা যায় হজ আদায় করার জন্য। জিলহজ কেন সম্মান করবে? বলে জিলহজ মাস হলো হজের মাস, ওই জন্য আল্লাহর বান্দারা ওই জায়গায় হজ করবে, হজের কারণে জিলহজ মাস সম্মানিত। বলে মুহররম মাসে সম্মানিত। বলে মুহররম মাস কেন সম্মানিত? বলে হজ আদায় করে আল্লাহর বান্দারা বাড়িতে আসা পর্যন্ত সময় লাগে মুহররম মাস পর্যন্ত। এই হজ হাজিরা বাড়িতে আসবে, যাতায়াত করবে, সেজন্য ওই মুহররম মাসও সম্মানিত। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এই জিলকদ, জিলহজ, মুহররম এই মাসগুলোর মধ্যে ঝগড়া বিবাদ থেকে, ফাসাদ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সকল হাজি ভাইরা, হাজি মুরব্বীরা হজ আদায় করার জন্য নিয়ত করেছেন, পাসপোর্ট, ভিসা সব কিছু কার্যক্রম সম্পন্ন করেছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থ শরীরে খানায়ে কাবা যাওয়া পর্যন্ত তৌফিক দান করুন।